প্রিয় সুধী, আলোর দিশার আজকের পর্ব এমন একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে যা আপনাদেরকে অন্য এক জগৎ থেকে ফেরাতে সাহায্য করবে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখা যাক ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহেলি যুগে হজরত শিফা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহা তিনি পিঁপড়ার কামড় আর সাপে কাটার মন্ত্র দিতেন। তিনি সেই যুগে নারী হয়ে ও তিনি ছিলেন শিক্ষিত ও শিক্ষানুরাগী। নিজের শিক্ষা তিনি আরব নারীদের ওপর কাজে লাগিয়েছিলেন, তাদের লেখাপড়া শিখিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে তার স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহা কে অক্ষরজ্ঞান দিয়েছিলেন। হজরত শিফা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহা ছিলেন নিরাময় শাস্ত্রে অভিজ্ঞ এক নারী। হজরত শিফা রাদিয়াল্লাহু আনহা এর কাছ থেকে আমরা 12টি হাদিস পেয়েছি। তার বর্ণনা করা একটি গুরুত্বপূর্ণ হাদিস এরকম: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সর্বোত্তম আমল সম্পর্কে জিজ্ঞেস করা হল। তিনি বললেন, আল্লাহর ওপর ঈমান, আল্লাহর পথে জিহাদ এবং হজে মাবরুর বা আল্লাহর কাছে গৃহীত হজ। হজরত শিফা রাদিয়াল্লাহু আনহার জন্ম মক্কার কুরাইশ বংশে। মক্কায় যে কয়জন নারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বায়াত করেন, তিনি হল তাদের একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি তার ছিল গভীর ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এ সম্মানকে গুরুত্ব দিতেন। তিনি মাঝে মধ্যে শিফার ঘরে গিয়ে বিশ্রাম নিতেন। শিফা রাদিয়াল্লাহু আনহা তার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একটি বিছানা ও একটি পোশাক বিশেষভাবে রেখে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় গেলে তা ব্যবহার করতেন। হজরত শিফা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পর তার সন্তানেরা সেসব যত্নের সঙ্গে সংরক্ষণ করেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু হজরত শিফা রাদিয়াল্লাহু আনহা কে বিশেষ মর্যাদার দৃষ্টিতে দেখতেন, তার মতামতের গুরুত্ব দিতেন। তার যোগ্যতার কারণে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছিলেন। শিফা রাদিয়াল্লাহু আনহা কাজ ছিল ব্যবসা বাণিজ্য ইসলামী শরিয়াহ মেনে হচ্ছে কিনা তার তদারক করা। তিনি বাজার ঘুরে কোনো ক্রেতা বা বিক্রেতা মূল্যবোধ পরিপন্থী কোনো কাজ করছে কিনা তা পর্যবেক্ষণ করতেন। তা নিয়ে খলিফাকে প্রতিবেদন দিতেন। হজরত শিফা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকালের সঠিক সময় জানা যায়নি, তবে অনেক ঐতিহাসিক বলেন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতের সময়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। অতঃপর আমার দিক থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে শয়তানের ষড়যন্ত্র ও কুমন্ত্রণা থেকে হেফাজত করুন, আমিন। আজকের মতো এই পর্যন্ত। অন্য কোনো বিষয়বস্তুর ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি করে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।